না, বল। হ্যাঁ দিদি, বলছিলাম কি, আমি চলে গেলে তো মা একদম একা হয়ে যাবে। আমি যদি মাকে নিয়ে ওখানে যেতে পারতাম। কোনোভাবেই পসিবল নয় রে। তুই তো জানিস অডিশনের দিন থেকেই গার্জিয়ান অ্যালাউ হচ্ছে না, শুধুমাত্র পার্টিসিপেন্টসরাই অ্যালাউ। মাকে তো আনা যাবে না। সেটা কাজ করতে পারিস, তুই যখন আসবি তখন তোর মাকে বলিস তোকে পৌঁছে দিয়ে আবার চলে যাবে, কেমন? আসলে মধুমিতা দিদি, আমি ছাড়া তো মায়ের আর কেউ নেই, তো মা আমাকে ছেড়ে দিয়ে একা ফিরতেও পারবে না। এই শহরের তো মা কিছুই চেনে না। ঠিক আছে, তোকে ছেড়ে তোর মা 3 দিন থাকতে পারবে না যেখানে থাকে? তোর মানে সম্ভব নয় কি? আমার মনে হয় কিন্তু ঠিক পারবে। আর তাছাড়া তুই তো যথেষ্ট স্মার্ট আছিস, তুই একা একা চলে আসতে পারবি না? না না মধুমিতা দিদি, এতে কোনো সমস্যা হবে না। আসলে মাকে একা রেখে যাওয়াটা, মধুমিতা দিদি তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি, কিন্তু কি বলতো, আমার হাতে অত পাওয়ার নেই, বুঝলি তো, যে আমি তোর মাকে অ্যালাউ করবো। মানে আর তো কারো গার্জেন অ্যালাউ হচ্ছে না। আর ধর আমি যদি তোর ব্যাপারে মানে প্রডিউসার বা চ্যানেলের কাউকে বলিও, তাতে মানে ওরা যদি কেউ ভাবে যে আমি ফেভার করছি, সেটা ঠিক হবে না। মানে তাতে তোরই ক্ষতি, বুঝতে পারছিস? ঠিক আছে মধুমিতা দিদি, আমি বুঝতে পেরেছি। রাখি তাহলে। হ্যাঁ রাখ, কালকে কিন্তু লেট করিস না, 10টার মধ্যে কিন্তু ঢুকে পড়িস, কেমন? হ্যাঁ। মা, মধুমিতা দি বললো ওখানে গার্জেনদের থাকার কোনো জায়গা নেই। মা, আমি বরং না করে দিই। না না, না করবি কেন? শোন না, আমি বলছি তো আমি বাইরে থেকে যেতে পারবো, আমার কোনো অসম্ভব মা। আমার মা বাইরে বসে কষ্ট করবে আর আমি ভিতরে গিয়ে নিশ্চিন্তে সব কাজ করতে পারবো? হ্যাঁ, আমি বরং ওদের না করে দিই। আমার কাছে আমার মায়ের থেকে আমার গান বড় হতে পারে না মা। আমার জন্য তোকে গানের জগৎ থেকে আত্মত্যাগ করতে হবে, সেটা আমি মা হয়ে কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। না না মা, তোকে বারণ করতে হবে না। দেখ, এটা তোর অনেক দিনের ইচ্ছে যে তুই সবার সামনে গান গাইবি, সবাই তোর গান শুনবে। তুই আমার জন্য নিজের ইচ্ছেকে, না না, আমি এটা মেনে নিতে পারবো না, আমি এটা হতে দিতে পারবো না। আমার মাকে আমি কাঁদিয়ে কষ্ট দিয়ে যেতে পারবো না মা। না না, আমি আর কষ্ট পাবো না। দেখ, এই তো আমি হাসছি, আর কষ্ট পাবো না। মা, মা তুমি সত্যি বলছো তো? তুমি এখানে একা থাকতে পারবে? বলছি তো পারবো। শোন না, এখন আর কথা বাড়াস না, বুঝলি তো? তুই 3 দিন থাকবি, দেখি কিছু খাবার তোর জন্য গুছিয়ে রাখি, বুঝলি? দাঁড়া মা, ওনারাই আমাদের জন্য সব ব্যবস্থা করে দেবে। আমাকে কিছু জামা কাপড় গুছিয়ে নিতে হবে, আমি সেগুলো গুছিয়ে নি, কেমন? চল, আমি তোকে সাহায্য করছি, আয়। বুঝছেন দাও। ঠাকুর, আমার মেয়েটাকে প্রথমবার একা ছাড়তে হচ্ছে, তুমি ওকে দেখো, আমার কাছে সাবধানে ওকে ফিরিয়ে দিও। আর দেখো,
আমার মেয়েটা যেন গানের জগতে অনেক নাম করতে পারে। আচ্ছা শোনো, তোমার জন্য কিন্তু একটা দারুণ সারপ্রাইজ আছে আজকে। সারপ্রাইজ? হ্যাঁ, তোমাকে কাল থেকে 3 দিনের জন্য ওয়ার্কশপে যেতে হচ্ছে, রাইট? ওয়েট, ওয়ার্কশপ? কিসের ওয়ার্কশপ? কোথায়? বিবি কাম অন, সঙ্গীতের মহাযুদ্ধের ওয়ার্কশপ। ও নো 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 ওয়ার্কশপ, প্লিজ মামা, আমি কোনো ওয়ার্কশপে যেতে পারবো না, আই এম সরি। আচ্ছা বেটা, আচ্ছা, জাস্ট লিসেন টু মি। 3 দিনের ব্যাপার। 3 দিনের ব্যাপারে কথা নয়, ওখানে সবাই যাবে, একসঙ্গে থাকবে, সেখানে গিয়ে আমি থাকবো? ইম্পসিবল। তুমি ওদেরকে বলো ওদের এক্সপার্টের জন্য আমাদের বাড়ি চলে আসে, আমরা পে করে দেবো। রাইট মাই বেবি, মাই ডার্লিং, একটা কথা শুনো, বাস ম্যাটার অফ 3 days অনলি। আর তাছাড়া তোমার যা যা চাই, তোমার যা যা লাগবে, তোমার মম সব ব্যবস্থা করে রেখেছে। তোমার যা লাগবে তুমি সবটা পাবে। আর ওদের গায়ের ওই তেল কাজটা গন্ধটা, ও মাই গড, বেবি, তুমি কেন ওদের সঙ্গে কথা বলবে? তুমি কেন ওদের সঙ্গে মিশবে? না ওদেরকে তোমার কাছে আসতে দেবে, না তুমি ওদের কাছে যাবে, হয়ে গেল। তাছাড়া তুমি ইন্টেলিজেন্ট না, তোমাকে দেখতে হবে তো। তুমি যদি ওখানে না যাও তুমি বুঝবে কি করে কে তোমার স্ট্রং রাইভাল, কে অতটা স্ট্রং নয়? তুমি যদি সেগুলোকে আইডেন্টিফাই করতে না পারো, তাহলে তুমি তোমার মমকে বলবে কি করে? তোমার মম ওই একটা একটা করে কাঁটা তোমার পথ থেকে সরিয়ে দেবে। আর তাছাড়া খেলাটা সোজা হয়ে যাবে। আর একটা কথা দেখো, যদি তুমি ওখানে না যাও তাহলে ওরা এটা নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে। কি দরকার সেটা? 3 দিনের ব্যাপার, একটা এক্সপিরিয়েন্স হিসেবে নাও এটাকে। স্মাইল স্মাইল, ইয়েস বেটাই, তোমার সোনা ডার্লিং। আর দেখো বেবি, তুমি তো জিতবেই। ইউ উইল বি দ্য চ্যাম্পিয়ন, রাইট? দেখো, তোমার জেতার জন্য তোমার মম সমস্ত কিছু বন্দোবস্ত করে রেখেছে। আচ্ছা, তুমি জাস্ট ভেবে নাও তুমি কয়েকদিনের জন্য চেঞ্জে যাচ্ছ, সিম্পল। ডার্লিং লিসেন, এইগুলো না জাস্ট ফর্মালিটি, আর কিচ্ছু না। আমি ওর যা যা লাগবে সেটা পঞ্চাকে বলে লিস্টটা করিয়ে ফেলি। হ্যাঁ, ওকে ওকে। শোনো বেটা, অনি, তুই আর কবে আসবি রে বাবা? ততদিনে তো তোর মেজকা কি আর তোর মাকে বাঁচতে দেবে না, ও তোকেও বাঁচতে দেবে না। তোকে না কটা কথা বলা আমার যে খুব দরকার, কিন্তু কিন্তু সেটা তোর মেজকা কি আর সামনে আমি কোনোভাবে বলতে পারবো না। কি যে করি, কি করি, আমি কি করি? অনি, আমার সোনা, তুমি কতদিন দেখি না রে, জানি না আর কোনোদিনও দেখতে পাবো কিনা। যদি তোর সঙ্গে দেখা নাও হয়, এই চিঠিটা তুই যদি পাস, তাহলে তাহলে জানতে পারবি কিভাবে বেঁচে আছি আমি। মুখে যদি কিছু নাও বলতে পারি, যে করে হোক এগুলো আমি তোকে দেবই। তোর জানা দরকার
আমাদের শত্রু আমাদের ঘরেই আছে। সে তোর বাবাকে শেষ করেছে, আমাকে করছে। এবার তুই ফিরলে তোকেও শেষ করতে চাইবে, তারপর একা সব সম্পত্তির দখল নেবে। ওদের হাত থেকে আমাদের নিজেদের বাঁচাতেই হবে। তুই আমার একমাত্র ভরসা। আচ্ছা কৃষ্ণা, এই কুলফি আর ফুচকাটা কি তোমার রেগুলার কম্বিনেশন? না, আসলে এগুলো মা খেতে খুব ভালোবাসে। আমি যখন বেনারসে থাকতাম তখন আমি ফুচকা আনাতাম, আর মা কুলফি মালাই আনিয়ে নিত। একদিন মা খাচ্ছিল, আমার দেখে খুব ভালো লাগলো, আমিও খেয়ে দেখলাম, সত্যি খুব ভালো খেতে। আমার মায়ের এগুলো খেতে খুব ভালো লাগে। সত্যি এই কুলফি আর ফুচকাটা কিন্তু উইয়ার্ড কম্বিনেশন। আমি প্রথমবার শুনছি, বিশ্বাস করো। তুমি আজকে খেয়ে দেখো একবার। না আগে ফুচকা। আরে, আরে না, তুমি খাও না আগে। খাও। আচ্ছা আমি খাই। তুমি খা। না না না, এবার আমি তোমরা খাবারটা এনজয় করো, আমি 1 মিনিটে আসছি। বাবুজি আসুন। মা, মা তুমি খুব চিন্তা করছিলে না আমার দেরি হচ্ছিল বলে? আসলে আমি বিজলি মাসিকে ফোন করেছিলাম তোমাকে বলবো বলে যে আমাদের একটু দেরি হবে, কিন্তু বিজলি মাসির ফোনটা বিজি ছিল বলে তোমাকে আর বলা হয়নি। মা, মা এই দেখো বাবুজি আমাকে কত কিছু কিনে দিয়েছেন।
বলছিলাম কৃষ্ণা, ব্যাগগুলো রাখো, আর এটা না। এটা আবার কিসের প্যাকেট বাবুজি? আই এম শিওর তোমার মা অনেকদিন বাইরে শখ করে কিছু খাননি, তাই ওনার জন্য ফুচকা আর কুলফি মালাই। না, শোন না মা, ফোন করে কিন্তু তুই তো চাচির কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেবি, কেমন? বলবি না কিন্তু। জানিস তো, তোর চাচি বোধহয় আমার ওপর রাগ করেছে রে। আসার পর থেকে তো মানুষটার সঙ্গে একবার কথাও বললাম না। মা এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, এখানটা চুপটি করে দাঁড়াও তো। কি হলো? আরে আরে না মা, ভালো করে গান গাইবি, কেমন? মা তুমি কাঁদবে না, তুমি কাঁদলে কিন্তু আমি যাব না মা। না না, কোথায় আমি কাঁদছি মা? কাঁদছি না। নে চল, এবার দেরি হয়ে যায়। চল দে আমাকে। আমি নিচ্ছি মা। আমি পারবো তো মা। খুব ভারী আছে মা, তুমি নিও না, আমি নিচ্ছি। চল চল। উনি প্লিজ রাগ করো না, বোঝার চেষ্টা করো। আজ কৃষ্ণার জন্য ভীষণ বড় একটা দিন, আর ও তো তোমার ছোট বোনের মতো, তাই আজকে আমার ওর সাথে থাকাটা ইম্পর্টেন্ট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, নিজের মনটা একটু বড় করো। হ্যাঁ মুন্নি, দেখো তোমার তো কিছু হারানোর নেই। এই বাড়ি, এই পরিবার সব তোমার। নিখিল তোমার পাপা। তোমার থেকে বেশি ভালো আর কাউকে বাসে না। দিদি ভাই ওরকম ছেলে মানুষই করে না। শোনো না দিদি ভাই, কৃষ্ণারা কি সারা জীবন আমাদের বাড়িতে থাকবে? থাকবে না তো। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। দুজন মেয়ে, তাই কৃষ্ণা বাচ্চা মেয়ে। এই অচেনা অজানা শহরে মাথার উপর কেউ নেই, তাই তোমার পাপা, তোমারই পাপা, সে মানবিকতার খাতিরে একটু সাহায্য করছে। এটুকু বোঝার বয়স তোমার হয়নি? হয়েছে তো, বোঝার চেষ্টা করো। করছি তো ঠাম্মি, রিয়েলি বিলিভ মি, আই এম ট্রাইং। এখন আমি আসি। এসো এসো। বাবুজি, এসো কৃষ্ণা। বাবুজি আমি রেডি হয়ে গেছি, মা সবকিছু গুছিয়ে দিয়েছে। কে অনুরাধা? তোমার মেয়ে তো 3 দিন থাকবে না। কি করবে এই 3 দিন? সত্যিই তো অনুরাধা। হ্যাঁ, এবার তোমার হয়ে কথা বলবে কে? কে কথা বলবে? আর শুধু ওরকম মাথা নেড়ে যাবে তা তো হয় না। শোনো, আমি বলি কি, তুমি এই কদিন আমাদের কাছে এসে আমাদের সঙ্গে গল্প কাছা করো, তাতে একটা উপকার হবে, তোমার মনটাও ভালো থাকবে, মেয়ের জন্য মন কেমনও করবে না। হ্যাঁ, এই 3 দিন আবার কান্নাকাটি করতে বসো না। দেখো, তোমার মেয়ের গানের অনুষ্ঠানের প্রোমো টিভিতে দেখাচ্ছি,
তুমি তো দেখোনি। ওটা এখানে এসে বসে তুমি টিভিতে দেখবে, ঠিক আছে? মা, উত্তর দাও দাদাজির কথায়। তুমি আসবে তো এখানে? কি দেখছো কৃষ্ণা? কত লোক, তাই না বাবুজি? টেনশন হচ্ছে? তা তো একটু করছে। কৃষ্ণা, টেনশন নেওয়ার কিছু নেই। এখানে সবাই তোমার মতো, বুঝলে? আর তুমি তো অডিশনে ফার্স্ট এসছো, তুমি কেন টেনশন নিচ্ছ? তাহলেও বাবুজি। দেখো কৃষ্ণা, কনফিডেন্স একদম লুজ করবে না, নার্ভাস হবে না, বুঝলে? এখানে যা যা শেখাবে ভালোভাবে শিখবে, মন খুলে গান গাইবে। আর যদি মনে কোনো প্রশ্ন আসে নিজের টিচারদের জিজ্ঞেস করবে। তুমি যদি নিজের টিচারকে কোনো প্রশ্ন করো, তারা অখুশি হবেন না। তোমার ইচ্ছে আছে শেখার, তাই তুমি জিজ্ঞেস করছো। আর যার শেখার ইচ্ছে নেই, সে কোনো প্রশ্ন করবে না। এই প্রশ্ন জিজ্ঞাসা মানুষকে অনেক এগিয়ে দেয়। আরেকটা কথা, নিজের আশেপাশে যদি কোনো ভুল দেখো, মাথা উঁচু করে প্রতিবাদ করবে, ভয় পাবে না। মনে রাখবে, নিজের কথা নিজেই বলতে হয়। ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দেবে না, বুঝলে? হ্যাঁ বাবুজি। চলো, এবার দেরি হয়ে যাচ্ছে তো, একটু গাড়িটা পার্ক করে দিও। চলো বাবুজি, আমি নিচ্ছি। চলো। এখানে সাইন করো। এখানে তো? ব্যাস, ঠিক আছে। তুমি ভেতরে চলে যাও, কেমন? এই ডান দিকে। ঠিক আছে, হ্যাঁ, আসছি। দাও তো, এটা আমি ধরছি। তুমি যাও, দেরি হচ্ছে, যাও। কৃষ্ণা, কৃষ্ণা, তুই কেন বলতো? আমি সে কখন থেকে ভাবছি যে তুই কেন আসিসনি। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, এখানে সাইন কর। হ্যাঁ, লাগেজটা নিয়ে ভেতরে চলে যা, কেমন? এক্সকিউজ মি, হ্যাঁ স্যার। আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ বলুন। বলছিলাম, আমি হলাম কৃষ্ণার লোকাল গার্জিয়ান। আপনি কি কৃষ্ণার বাবুজি? হ্যাঁ মধুমিতা দিদি। নমস্কার, আমি মধুমিতা। নমস্কার। বলছিলাম, কৃষ্ণা এই শহরে নতুন, মানে সেরকম কিছুই জানে না, তাই মাঝে মাঝে একটু নার্ভাস হয়ে যায়। আপনি প্লিজ ওকে একটু দেখে রাখবেন, প্লিজ। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা ওকে যথেষ্ট নজরেই রাখবো। তাছাড়া ওর সঙ্গে তো আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কি কৃষ্ণা বল? তাছাড়া ও আমাদের স্টার পার্টিসিপেন্ট, ও এত ভালো অডিশন দিয়েছে। ওর খেয়াল তো আমাদেরকে রাখতেই হবে। ও আমাদের স্ট্রংগেস্ট কন্টেস্টেন্ট। স্ট্রং প্রতিপক্ষ? আমার চেয়েও স্ট্রং মাম্মাম। কে এই মেয়েটি? ও ডার্লিং, আচ্ছা, আগের দিনও নিখিল এই মেয়েটা কি সঙ্গে করে নিয়ে এসেছিল না? আশ্চর্য, মেয়েটা ফাইনাল রাউন্ডেও চলে গেছে।
তাহলে তো লড়াইটা আবার সামনাসামনি হবে বলে মনে হচ্ছে। আচ্ছা, কিন্তু মেয়েটা কে? কে মেয়েটা? শ্যামার মতন গায়ের রং, কিন্তু কিন্তু শ্যামা তো 18 বছর আগে পেটে বাচ্চা নিয়ে পালিয়ে গেছিল। আজও তার কোনো হদিশ পাওয়া যায়নি। তাহলে কার মেয়ে? রাধার ধারণায় কি ঠিক? নিখিলের কোনো প্রেমিকা, তার মেয়ে? হাই, হ্যালো, আমি তোমাদের লুক ডিসাইড করব, আর আমাকে কিন্তু তোমরা সঞ্চয়ন বলেই ডেকো। আচ্ছা মধুমিতা, তাহলে আমরা এবার শুরু করি। আচ্ছা, ও তোমাকে ইন্ডো ওয়েস্টার্নেই ভালো লাগবে। আরে পুচকি মেয়েটা, ওকে আমরা স্কার্টই পরাবো, কি বলো মধুমিতা? হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে। পৌলমি, তুই মার্ক করে নে। ওকে স্যার। তোমাকে তোমাকে তোমার যে হাইট, তোমাকে ওয়েস্টার্নেই মানাবে। ইয়েস, আই নো দ্যাট। আর আমি আমার জামা কাপড় নিজে ক্যারি করেছি, তো যাদের কাছে নেই জামা কাপড় তাদের কথা ভাবুন। তোমার নাম কি? রায় দত্ত। যেমন ফটর ফটর করে কথা বলো, গানটাও কি তেমন ভালো গাও? সেটা আপনি জেনে কি করবেন? আপনি নিশ্চয়ই গান গাইতে পারেন না। যদি পারতেন তো অন্যদের জামা কাপড় তৈরি করতেন না। তুমি কিন্তু তোমার সঞ্চয়ন দা, শোনো, বলছি যে ওর সঙ্গে না কথা বলে কোনো লাভ নেই। 2 দিন যেতে দাও, তাহলেই দেখবে উচিত শিক্ষাটা পেয়ে যাবে। থেমে যাও। ওকে, নেক্সট যাও। ভেরি আনকমন ফিচার্স। চাপা রং, টানা টানা চোখ। আচ্ছা, ওকে না আমরা চুড়িদারই পরাবো, আর মাঝে মাঝে লং স্কার্ট। কি বলিস মধুমিতা? পৌলমি, এটা নোট করে নিও, কেমন? ওকে স্যার। আর ওর কোনো আর্টিফিশিয়াল গ্ল্যাম টাচ অ্যাড হবে না, একদম সিম্পল লুক দিতে হবে, কেমন? পৌলমি, তুমি ওদের মাপগুলো নিয়ে নিও, কেমন? আর শোনো, এক্সকিউজ মি, সরি, আমি একটা কথা না বলে থাকতে পারলাম না। দাঁড় কাককে যতই সাজানো হোক, দাঁড় কাক দাঁড় কাকই থাকে। তোমার যা গায়ের রং
আর যার চেহারা, সেখানে পৃথিবীর সেরা ডিজাইনারও না তোমার এই রূপটা বদলাতে পারবে না। আমি যেমন, আমি তেমনই থাকতে চাই, সেখানেই আমার স্বকীয়তা বজায় থাকে। আচ্ছা, আপনি কি অন্য কাউকে নকল করে অন্য কারুর মতো হতে চান? আমি কিন্তু তা চাই না।